তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ৫ মাস পার হতে চলেছে। আগস্টে সরকারের ৬ মাস পূর্ণ হবে। এই সময় এসে মন্ত্রিসভায় পরিবর্তন ও রদবদলের আভাস পাওয়া গেছে। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাজের চাপ কমাতে দায়িত্ব পুনর্বণ্টন করা হতে পারে। অভিজ্ঞতার ঘাটতি এবং মন্ত্রী প্রতিদ্বন্দ্বীর মধ্যে সমন্বয়হীনতা থাকা মন্ত্রণালয়গুলোতে রদবদল হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে মন্ত্রিসভার সদস্যদের দায়িত্বের প্রাথমিক মেয়াদ ৬ মাস। সব মন্ত্রীর কর্মকাণ্ড লিপিবদ্ধ করা হচ্ছে। ৬ মাস পর এটি পর্যালোচনা করা হবে। এতে বাদ পড়তে পারেন মন্ত্রিসভার কয়েকজন সদস্য, যুক্ত হতে পারেন নতুন মুখ। নতুন মন্ত্রী হিসেবে মাহিদুর রহমান, এরশাদুল্লাহ, এবিএম মোশাররফ হোসেন এবং সেলিমা রহমানের নাম আলোচনায় রয়েছে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, ব্যারিস্টার মাহমুদুল খোকন, বরকতুল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক আসতে পারেন মন্ত্রিসভায়। টেকনোক্রেট কোটায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নামও আলোচনায় আছে। বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতারা মনে করেন, জন আকাঙ্ক্ষা পূরণ ও প্রশাসনিক কাজে গতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় মন্ত্রিসভার আকার বাড়ানোর পাশাপাশি রদবদল দরকার। তারেক রহমান প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী জায়গা পান। এর বাইরে মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা আছেন। এদিকে মন্ত্রিসভা রদবদলের আভাস পাওয়া গেলেও বিষয়টি নিয়ে সরকারের একাধিক মন্ত্রী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তারা বলছেন, মন্ত্রিসভার রদবদল কিংবা দপ্তর বন্টনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান দেখছেন। এ বিষয়ে তাদের কিছু বলার নেই। আজাদ ফারুক, সময়ের আলো।